হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করবো যে স্ট্রাকচার সুইপে আমরা কিভাবে ট্রেড নিতে পারি। তো দুই রকম স্ট্রাকচার হয়, একটা হয় সুইং স্ট্রাকচার, একটা ইন্টারনাল স্ট্রাকচার। জিনিসগুলো আমাদের খুব ভালো করে বুঝতে হবে, কারণ এটা সবচেয়ে বেশি যে ট্রেড পাওয়া যায় আমাদের স্মার্ট মানিতে সেটাই হয় সুইপ এন্ট্রিতে। আর সুইপ এন্ট্রিতে অনেক বড় বড় টিপি হিট হয় আমাদের, ঠিক আছে। তো এই ভিডিওটা খুব ভালো করে দেখো লাস্ট পর্যন্ত, পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো যারা যারা পুরনো স্মার্ট মানি ট্রেডাররা আছো, যারা রেগুলার আমার কন্টেন্ট ফলো করো, তো তারা ইজিলি বুঝতে পারবে যে আমি কিভাবে ট্রেড করব, কিভাবে করব না, কিভাবে স্ট্রাকচার ম্যাপ করব। তো যারা যারা একদম ফার্স্ট নতুন এই ভিডিওটা দেখছো, তো আমি রিকমেন্ড করবো যে সবচেয়ে প্রথমে এই চ্যানেলের প্লে লিস্টে যাও। ওখানে স্মার্ট মানি কনসেপ্টের পুরো প্লে লিস্ট দেওয়া আছে। ওই প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো ওয়াচ করো, এক একটা করে দেখতে থাকো, তারপরে এই ভিডিওটা দেখো। তো তাহলে ভালো করে তুমি এই ভিডিওটা বুঝতে পারবে, ঠিক আছে। ডিসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো প্লে লিস্টের, ওখান থেকেও তুমি চেক আউট করতে পারো। তো সবচেয়ে প্রথমে আমি স্ট্রাকচার ড্র করে নিচ্ছি, ঠিক আছে। স্ট্রাকচার কীভাবে ড্র করতে হয়, সবচেয়ে প্রথমে হাই হয়, মার্কেট কী করে ইন্ডুসমেন্ট নেয়, নেওয়ার পরে মার্কেট উপরের দিকে যায়, ঠিক আছে। তো এই যে লেভেলটা, এখানটায় কী হলো, মার্কেট ইন্ডুসমেন্ট নিল, ঠিক আছে। ইন্ডুসমেন্ট নেওয়ার পর ঠিক এই লেভেলটায় বস ক্রিয়েট করলো, ওকে। বস ক্রিয়েট করার পরে মার্কেট ঠিক এরকমভাবে সুইংয়ে উপরের দিকে যাচ্ছে, যাওয়ার পর এই যে লেভেলটা, এই লেভেলটা যখনই নেয় তখন আমাদের স্ট্রাকচার হাই কনফার্ম হয়েছে, এটা আমাদের হাই কনফার্ম হয়ে গেল। এবার যখন ইন্ডুসমেন্ট নেয় তখন আমাদের লো কনফার্ম হয়ে গেল, ঠিক আছে। তো এবার আমরা রেঞ্জ পেয়ে গেলাম। তো এবার সুইং পয়েন্ট কোনগুলো, সুইং পয়েন্ট দেখো, দুটো সুইং পয়েন্ট হয়, একটা এই একটা সুইং পয়েন্ট, এই একটা সুইং পয়েন্ট। যখন মার্কেট দেখা গেলো ঠিক এইভাবে উপরের দিকে যাচ্ছে, যাওয়ার পর ঠিক একটা ক্যান্ডেল তৈরি করলো। এই ক্যান্ডেলটা যদি এই হাইটাকে এইভাবে সুইপ করে, দেখো ক্যান্ডেলের যদি শ্যাডোটা যদি এইভাবে সুইপ করে, তাহলে কিন্তু এইসব জায়গায় কিন্তু আমরা ট্রেড নিই, আর বড় বড় আমাদের কিন্তু টিপি হিট হয়। কারণ এইসব হচ্ছে রিভার্সাল ইন্ডিকেশন দেয় যে এখান থেকে সবচেয়ে বেশি সেলার আছে, সেই সেলারদের এসএল নেয়, নেওয়ার পরে মার্কেট ডাউন সাইডের দিকে যায়। সেম সিনারিও বাই সাইডের দিকে ক্রিয়েট হয়, যখন মার্কেট এরকম উপরে নিচের দিকে যায়, যাওয়ার পর এখানে একটা ক্যান্ডেল তৈরি হয়, ক্যান্ডেল তৈরি হওয়ার পর এখন সুইপ করার পর এখানে কি সবচেয়ে বেশি বায়ার আছে, সেই বায়ারদের এসএলগুলো এই জায়গায় হান্ট করার পর মার্কেট এরকমভাবে শার্পভাবে উপরে যায়। তো আমি ডায়াগ্রামে গিয়ে দেখাবো যে কীভাবে কী হয়। আরেকটা হয় ইন্টারনাল স্ট্রাকচার মানে কি, এ দেখো এবার হাই ক্রিয়েট হয়ে গেল, লো ক্রিয়েট হয়ে গেল। এবার যদি মার্কেট এর ভিতরে এরকমভাবে আপ ডাউন করে এরকম যদি স্ট্রাকচার ক্রিয়েট করে, তাহলে কিন্তু এটাকে বলা হবে ইন্টারনাল স্ট্রাকচার। ঠিক এরকমভাবে দেখো এই ইনভেস্টমেন্ট নিল, বা নর্মালি ঠিক এরকমভাবেই যাচ্ছে, যাওয়ার পর এখানটা একটা লিকুইডিটি নিল। এবার আমরা লিকুইডিটি ওয়ার্ডটা ইউজ করবো সবচেয়ে বেশি, কারণ সুইপ জিনিসটা কিন্তু লিকুইডিটি কনসেপ্টের মধ্যে পড়ে। তো এখন আমরা এই জিনিসটাকে লিকুইডিটি বলবো। তো মার্কেট ঠিক এইসব লেভেলটায় দেখা গেলো একটা ক্যান্ডেল তৈরি করলো, ক্যান্ডেল তৈরি করে উইক নিল, উইকটা এরকমভাবে লিকুইডিটি নিল, নেওয়ার পর উপরের দিকে চলে গেলো, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা লোয়ার টাইম ফ্রেমে গিয়ে কিন্তু এন্ট্রি নিতে পারবো। তার সবচেয়ে প্রথমে ওই ডায়াগ্রামে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে কাজ কী করে করে, খুব ইন্টারেস্টিং জিনিস এটা। তো সবাই একটু মন দিয়ে দেখো। তো সবচেয়ে প্রথমে আমরা ইনভেস্টমেন্ট আইডেন্টিফাই করে নেবো। দেখো মার্কেট ঠিক এই লেভেলটা ইনভেস্টমেন্ট নেয়, ওকে। নেয়ার পরে মার্কেট ঠিক উপরের দিকে যায়, ইনভেস্টমেন্টটা নেওয়ার পরে দেখো এখানটায় মার্কেট উপরের দিকে গেছে, উপরে যাওয়ার পর এখানটায় কি ক্রিয়েট করেছে, বস ক্রিয়েট করেছে। বস ক্রিয়েট করার পর কিন্তু এবার এখানে আমাদের ইনভেস্টমেন্ট কোনটা, দেখো এবার এখানে মার্কেট উপরে গেল, দেন নিচে আসলো, দেন আবার উপরে আসলো। দেখো এরকমভাবে ব্রেকিং করতে 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 কিন্তু উপরের দিকে, দেখো লো কনফার্ম হলো, আবার হাই এরকমভাবে গেল, আবার এরকমভাবে গেল, আবার দেন এরকম, দেখো এরকমভাবে নিল। তো আমাদের ইনভেস্টমেন্ট এইটা, কারণ এখান থেকে মার্কেট ভেঙে পড়েছে। তো এইটা আমাদের জন্য এখন ইনভেস্টমেন্ট হয়ে গেল, ঠিক আছে। এই লেভেলটা আমাদের জন্য ইনভেস্টমেন্ট হয়ে গেল। এবার ইনভেস্টমেন্ট যখনই হয় তখন আমাদের লো আর হাই কনফার্ম হয়। তো লাস্ট যে ইনভেস্টমেন্ট ছিল, এই যে ইনভেস্টমেন্ট, তো এটা আমাদের জন্য মেন লো, এইটা আমাদের জন্য কি মেন হাই, ঠিক আছে, সিম্পল। এবার দেখো, এবার মার্কেট মেন হাই আর মেন লো এর মধ্যে কিন্তু ঘুরেছে, এখানে কিন্তু ঘুরেছে মার্কেট, কিন্তু আর কোথাও যায়নি। এবার এখানে মেন লো কিন্তু এখানে এসে কিন্তু মার্কেট লিকুইডিটি নেয়নি, এরকমভাবে উপরে যায়নি, বা এখানে এসে কিন্তু এরকমভাবে উপর থেকে নিচের দিকে নামেনি, ঠিক আছে। এই জিনিসগুলো বুঝতে হবে। কি করলো মার্কেট, কিন্তু ইন্টারনালে কিন্তু স্ট্রাকচার ক্রিয়েট করলো, দেখো এইভাবে কিন্তু স্ট্রাকচার ক্রিয়েট করছে, ঠিক আছে। এইভাবে স্ট্রাকচার ক্রিয়েট করছে, ভালো করে বুঝবো সবাই। স্ট্রাকচার ক্রিয়েট করার পর দেখো এখানে লিকুইডিটি নিচ্ছে, ক্যান্ডেল আসলো, ক্যান্ডেল সুইপ করলো, সুইপ করে উপরের দিকে গেল, দেখো এখানটায় লিকুইডিটি নিল। এই যে ক্যান্ডেলটা সুইপ করলো, সুইপ করে উপর দিয়ে গেল না, এইটাকেই বলা হয় লিকুইডিটি। দেখো আরেকবার নিয়েছে এই সাইড থেকে এইভাবে, ঠিক আছে। তো এই দুই জায়গায় গিয়ে না আমাদের লোয়ার টাইম ফ্রেম মানে আমি এখন ডেলি টাইম ফ্রেমে আছি। তো আমি সোজা চলে যাব 1 ঘন্টায়,
কারণ ডেইলির সাথে 1 ডের সাথে 1 আওয়ারের রিলেশন, এটা হচ্ছে টাইম ফ্রেম রিলেশন বলে, ঠিক আছে। 4 আওয়ারের সাথে 15 মিনিট বা 5 মিনিটের রিলেশন হয়, ঠিক আছে। 1 আওয়ারের সাথে কত মিনিট, 5 মিনিট বা 1 মিনিটের রিলেশন হয়। তো এই জিনিসটা একটুখানি ভালো করে বুঝো। তো এখন আমি আছি 1 ডেতে, তো আমি সোজা চলে যাব 1 আওয়ারে, ঠিক আছে। তো 1 আওয়ারে গিয়ে আমি এইসব জায়গায় না বাইং অপরচুনিটি খুঁজবো, কারণ সুইপ হয়েছে, ঠিক আছে। তো এবার দেখো আমি 1 আওয়ারে গেলাম, যাওয়ার পরে মেন হাই, এই যে আমাদের মেন হাই, ঠিক আছে, এটা হচ্ছে ডেলির মেন হাই, মেন লো, মেন ড্র করে নিলাম। এবার দেখো এখানটায় কোন জায়গায় আমরা বাই পেয়েছি, দেখো এবার মার্কেট সবচেয়ে প্রথমে এখানটায় সুইপ করলো, সুইপ করার পরে এবার দেখো মার্কেট ঠিক এই লেভেলটায় ক্লোজিং দিল, এইভাবে কিন্তু ক্লোজিং দিল, এইভাবে ক্লোজিং দিল। তো এবার এখানটায় যখনই ক্লোজিং দিল, বাট এই ক্লোজিংটা কিন্তু সাকসেসফুল ভাবে কাজ করেনি। কেন করেনি? কারণ এখানটায় কিন্তু মার্কেট লিকুইডিটি নিয়েছে, দেখো এখানটায় কিন্তু মার্কেট লিকুইডিটি নিয়েছে। তো এটা কিন্তু সাকসেসফুল ভাবে ক্লোজিং হয়নি। সাকসেসফুল ভাবে ক্লোজিং কোথায় হয়েছে? সাকসেসফুল ভাবে ক্লোজিং কিন্তু এখানটায় হয়েছে, এই যে এই লেভেলটা, এই সাইডের, ওয়েট, এখানটায় হয়েছে, ঠিক আছে। এটা আমাদের জন্য চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেল, ঠিক আছে। চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পর দেখো এখানটায় যে ক্লোজ দিয়েছে তার আগের ক্যান্ডেলটা দেখো, তার আগের ক্যান্ডেল আর তার থার্ড পয়েন্টের ক্যান্ডেলটা দেখো, এই ক্যান্ডেল এখানে কিন্তু একটা ইমব্যালেন্স ক্রিয়েট করেছে। ইমব্যালেন্স ক্রিয়েট করার পর কি হয়েছে, মার্কেট ডাইরেক্টলি শুট আপ দিয়েছে। তো ইমব্যালেন্স ক্রিয়েট করার পর কি দেখতে হবে, ইমব্যালেন্স ক্রিয়েট করার পর দেখতে হবে নাই ইমব্যালেন্সে ট্যাব হওয়ার পর দুটো ক্যান্ডেল উপরে দিয়ে ক্লোজিং দেবে, তখন কিন্তু আমরা এখানে ট্রেড নিতে পারবো। বাট একটা জিনিস দেখো এখানে কেয়ারফুল ভাবে, ইমব্যালেন্সের নিচে কিন্তু একটা অর্ডার ব্লক আছে, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। সবসময় কিন্তু এই জিনিসটা ক্রিয়েট হয় না। তো যখনই তুমি দেখতে পারবে ইমব্যালেন্সের নিচে কোনো রকম অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে, তখন এখানে কোনো রকম একটা যদি গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, সেই জায়গায় কিন্তু আমরা ট্রেড নিতে পারবো। তো সিম্পল, এখান থেকে এই অবধি একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে, তো আমাদের এন্ট্রি কিন্তু এখানে রেডি। তো আমরা এখানটা একটা বাই করব, আর আমাদের কিন্তু যে এসএলটা থাকবে সেটা 60 পয়েন্টে থাকবে বা 50 পয়েন্টে, ফিবোনাকি রেশোর এই দুই লেভেলের মধ্যে তুমি রাখতে পারো। রাখার পর সোজা 1:2 এখানটায় তুমি টার্গেট করবা। দেখো 1:2 পাওয়া গেছে একদম, এটা আমাদের জন্য একটা উইনিং ট্রেড। এবার তুমি টিপি কি করে রাখবা, দেখো টিপি দুই রকম ভাবে রাখা যায়। এক হচ্ছে রিসেন্ট যে অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে না, সেই জায়গায় টিপি রাখতে পারো, বা এখানটায় দেখো একটা হিউজ লেভেলের একটা অর্ডার ফ্লো ক্রিয়েট হয়েছে, দেখো কত বড় একটা অর্ডার ফ্লো ক্রিয়েট হয়েছে, দেখেছো? এই অর্ডার ফ্লোটা আনমিটিগেট, অনেক মানে হেভলি আনমিটিগেট। কারণ কেন, দেখো কত বড় ক্যান্ডেল, এত বড় বড় ক্যান্ডেলের দেখো ইমব্যালেন্স, দেখো কত বড় বড় ইমব্যালেন্স। তো এইসব জায়গায় আমরা বাই করে এন্ট্রি রাখতে পারি। তো এবার দেখো এখানটা আমাদের সাকসেসফুল ভাবে হিট হয়েছে একটা টিপি। এবার দেখা যাক এখানটায় কি হয়েছে। তো এবার এটা বোঝা গেল যে চক হওয়ার পর ঠিক এইভাবে এখানে তোমার লিকুইডিটি ক্রিয়েট হয়েছে। ক্রিয়েট হওয়ার পর এখানটায় তোমার এখানে ইন্ডাসমেন্টের কোনো কাজ নেই, এখানে জাস্ট চক হওয়ার পর ডাইরেক্ট এখানে তোমার ইমব্যালেন্স, দেন তার নিচে অর্ডার ব্লক ছিল, তো আমরা ট্রেড নিয়ে নিয়েছি। তো এবার এখানটায় দেখো, এখানটায়ও কিন্তু সুইপ হয়েছে, হায়ার টাইম ফ্রেমে কিন্তু এই জিনিসটা সুইপ হয়েছে, ঠিক আছে। এবার এখানটায় আমাদের খুঁজতে হবে চক কোথায় হয়েছে। দেখো চক কিন্তু ঠিক এই লেভেলটা হয়েছে, চক এই লেভেলটা হয়েছে। দেখো এইভাবে মার্কেট যাচ্ছিল ডাউন সাইডে, এইভাবে যাওয়ার পরে ঠিক এইভাবে কিন্তু এখানটায় কিন্তু চক হয়নি। কেন হয়নি? কারণ এখান অ্যাকচুয়াল চক কিন্তু এইটা, অ্যাকচুয়াল চক যদি মার্ক করতে হয় তাহলে কিন্তু এইটা। এবার এই চকটা কনফার্ম কোথায় হয়েছে? কনফার্ম হয়েছে যে জায়গায় ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে ঠিকঠাক ভাবে। দেখো ক্যান্ডেল ক্লোজিং কোথায় দিয়েছে, ক্যান্ডেল ক্লোজিং এখানটায় দিয়েছে, এই যে বডি ক্লোজিং এখানটায় দিয়েছে। এবার দেখো এবার এখানটায় কিন্তু কোনো রকম যে বডিটা যে ক্লোজিং দিয়েছে, এখানে কিন্তু কোনো রকম তোমার ইমব্যালেন্স বা এফএজি ক্রিয়েট হয়নি। এখানে কি ক্রিয়েট হয়েছে, এখানে জাস্ট সিম্পলি তোমার ক্রিয়েট হয়েছে, ইন্ডিউসমেন্ট ক্রিয়েট হয়েছে। দেখো ইন্ডিউসমেন্টটা ক্রিয়েট হলো, এটা ইন্ডিউসমেন্ট কেন? কারণ দেখো আগের যে পুলব্যাকটা ছিল, সেই পুলব্যাক কিন্তু ইন্টারনাল ছিল, এর ভিতরে ছিল, কিন্তু এই জোনটার ভিতরে কিন্তু ছিল, যতগুলো ক্যান্ডেল তৈরি হয়েছে এই জোনের ভিতরে ছিল কিন্তু। আর এই জোনটা কেন ইন্ডিউসমেন্ট? দেখো প্রিভিয়াস ক্যান্ডেলটা ব্রেক করেছে, ব্রেক করার পর উপর দিকে, তাই এটা একটা কাউন্ট ফুল ব্যাক, এটা কিন্তু ফুল ব্যাক না। এটা যতই ডাউনের দিকে 3-4টা ক্যান্ডেল বানাক না কেন, এটা কিন্তু ফুল ব্যাক না, ঠিক আছে। এইসব জিনিসগুলো একটু ভালো করে দেখো। আর যারা যারা এখনো একটু ডিপ বুঝতে চাও, তো তারা প্লে লিস্টে গিয়ে ফুল ব্যাক কি করে কাউন্ট করতে ভিডিওটা আছে, দেখে নিও। তারপরে ইনভেস্টমেন্ট নেওয়ার পর দেখো এখানটা একটা অর্ডার ব্লক আছে, খুব ভালো একটা অর্ডার ব্লক। প্রিভিয়াস ক্যান্ডেলটা সুইপ করেছে, প্রিভিয়াস ক্যান্ডেলে সুইপ করেছে, প্লাস পুরো স্ট্রাকচারটাই সুইপ করে ফেলেছে। খুব হাই প্রবাবিলিটি অর্ডার ব্লক এইসব জিনিস, ঠিক আছে। সুইপ করার পর দেখো মার্কেট এখানে একটা গ্রিন ক্যান্ডেল বানায়, গ্রিন ক্যান্ডেলে এখানটা এন্ট্রি নিয়ে নেবো। আর আমার যে এসএলতে থাকবে রিসেন্ট লোতে থাকবে, একদম অর্ডার ব্লকের ঠিক একটুখানি গায়ে গায়ে রাখতে পারো, বা একটুখানি ছেড়ে দিয়েও রাখতে পারো, ঠিক আছে।
আর আমার টিপিটা কোথায় থাকবে? টিপিটা ঠিক লিকুইডিটি পয়েন্টে থাকবে। রিসেন্ট লিকুইডিটি পয়েন্ট কোনটা? এইসব হচ্ছে রিসেন্ট লিকুইডিটি পয়েন্ট। তো এইসব জায়গায় টিপি রাখতে পারো। বা এবার যদি তুমি চাও যে না আমার ট্রেডটা একটুখানি ট্রেল করবো, দেখো 1:2 যখনই তোমার হিট হয়ে যাবে না, এবার তোমার কাছে ভাবো তোমার কাছে 0.10 লট ইউজ করা। যখন তুমি ভাবছো যে আমার 1:2 হিট হয়ে গেছে, তখন তুমি এখান থেকে 80 থেকে 90% লট বের করে নাও, মানে কি পার্শিয়াল করে দাও। এখান থেকে তুমি 0.08 পুরো এক্সিট করে যাও, আর 0.02 তুমি ফ্রি থুয়ে দাও ব্রেক ইভেনের লাগিয়ে। মানে তোমার যে এন্ট্রিটা নিয়েছো না, এখানটা এন্ট্রি নিয়েছো না, সেই এন্ট্রিটা এই যে এন্ট্রির মধ্যে তুমি তোমার এসএলটা দিয়ে দাও, মানে ঢুকিয়ে দাও, পয়েন্টের মধ্যে ঢুকিয়ে দাও। তাতে কি হবে, তোমার যে ট্রেডটা থাকবে না সেটা ফ্রি হয়ে যাবে, প্রফিটেবল ট্রেডে কনভার্ট হয়ে যাবে। লুজিং ট্রেডটা যদি ভবিষ্যতে একটা রিভার্স হয়ে যদি নিচেও আসতো, এই লুজিং ট্রেডটা প্রফিটেবল ট্রেডে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে তুমি TSL ইউজ করে তুমি একটা ট্রেড ফ্রি থুয়ে দিতে পারো। ওকে, তো এইভাবে এইসব সুইপগুলো কাজ করে। তো আই হোপ গাইস তোমরা সবাই বুঝতে পেরেছো যে কীভাবে এই জিনিসগুলো কাজ করে। ঠিক আছে, লিকুইডিটি পয়েন্টগুলোতে টার্গেট রাখো। আর সুইপ খুবই ইম্পর্টেন্ট জিনিস, কারণ সবচেয়ে বেশি আমরা সুইপে এন্ট্রি পাই। ঠিক আছে, স্মার্ট মানি কনসেপ্টের মধ্যে সুইপেই এন্ট্রি সবচেয়ে বেশি হয়। অর্ডার ব্লক, এটা পিওআই জোন, সুইপ, এই যে সুইপ যেগুলো বলে লিকুইডিটি কিন্তু আমাদের জন্য একটা পিওআই জোন। অর্ডার ফ্লো আমাদের জন্য পিওআই জোন। ঠিক আছে, ইন্ডিউসমেন্টও আমাদের জন্য পিওআই জোন। কিন্তু ইন্ডুসমেন্টে কি হয়, ইন্ডুসমেন্ট কিন্তু 90% টাইম ফেল হয়, কারণ ইন্ডুসমেন্ট যতক্ষণ না মোমেন্টাম শার্প আপ বা ডাউন না হয়, পুলিশ বা বেরিয়েশন না হয়, ইন্ডুসমেন্ট ঠিকঠাক করে কাজ করে না। 90% টাইম ইন্ডুসমেন্ট ফেল করে। ঠিক আছে, তো আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। তো যারা যারা এখনো ফরেক্সে অ্যাকাউন্ট খুলোনি, তারা তারা অক্টাভেজের সাথে অ্যাকাউন্ট খুলতে পারো। ডিসক্রিপশনের লিঙ্ক আছে, ভিডিও আছে কি করে তোমরা অ্যাকাউন্ট খুলবে, পুরো প্রপার ভিডিও গাইড করেছি আমি ওখানে। ঠিক আছে, উল্টোপাল্টা ব্রোকারদের সাথে একদমই অ্যাকাউন্ট খুলো না, কারণ খুবই প্রবলেম হচ্ছে উল্টোপাল্টা ব্রোকারদের সাথে অ্যাকাউন্ট খুলে। যারা ট্রাস্টেড ব্রোকার তাদের সাথে অ্যাকাউন্ট খোলো। ঠিক আছে, তো থ্যাংক ইউ গাইস এই পর্যন্ত এই ভিডিওটা দেখার জন্য।